আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে মধুর ক্যান্টিন থেকে বগুড়াতে কোনো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হবে না। সেই বাংলাদেশে বগুড়া কোটায়, গোপালগঞ্জ কোটায়, সেই বাংলাদেশে কেউ চাকরি পাবে না। সেই বাংলাদেশে বগুড়ার এবং গোপালগঞ্জের এবং প্রত্যেকটা জেলার সমান অধিকার নিশ্চিত হবে। গোপালগঞ্জে জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না। বগুড়ায় জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না, সুযোগ বঞ্চিত করা হবে না। কুমিল্লায় জন্মগ্রহণ করার কারণে পদে পদে তাকে বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয়। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে। যেই বাংলাদেশে দাড়ি টুপি পড়লে তাকে দাড়ি টুপি টেনে টেনে রাস্তায় যাবে, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। চাই বাংলাদেশে আলেম মৌলভীদেরকে জনগণের মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশে পুলিশ এবং জনতা তাদের কাঁধ মিলিয়ে পরবর্তী বাংলাদেশটা দুর্নীতি মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবে। কিন্তু আমরা দেখেছি ৫ই আগস্টের পরে আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি। এই পুলিশ সংস্কার কমিশন এখনো আলোর মুখ দেখে নাই। আমরা দেখছি নিকট ভবিষ্যতে এই পুলিশকে আবার জনগণের মুখে মুখে দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের কাছে খবর রয়েছে সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে। আবার কোন পাতান ইলেকশনে এই বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি রুটি ভাগাভাগি এবং এই ক্ষমতা ভাগাভাগির কোন পাতানো নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা জনগণকে নিয়ে সেটি প্রতিরোধ করব। আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে জনগণ যদি এনসিপি কে না চায় তাহলে এনসিপি বিজয়ী হবে না। আমরা জনগণের রায়কে চূড়ান্ত ধরে নিব। আমরা চাই সেই নির্বাচনে জনগণের রায় চূড়ান্ত হবে। আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচনে ডিসি, এসপি, ইউনো, এসআই তারা হচ্ছে আম্পায়ার, তারা হচ্ছে রেফারি। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যারা আম্পায়ার এবং রেফারি তারাই খেলোয়াড় হয়ে উঠেছে। আমরা আবার দেখছি এই আম্পায়ার এবং রেফারিদেরকে আবার খেলার মাঠে নামানোর চক্রান্ত করা হচ্ছে। রামসামবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সংস্কারের বিপক্ষে যারা মায়ের অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন। আজকে তারা সংস্কারের বিপক্ষে ন্যায়ের অবস্থান নিয়েছে, আগামীকাল তারা তত্ত্বাবধায়কের বিপক্ষে ন্যায়ের অবস্থান নেবে, পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আজকে তারা ব্যালটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নেবে। কালকে আপনার তারা টুপি চেপে ধরবে, পরশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে, চাকরির অধিকার কেড়ে নিবে, জীবনের অধিকার কেড়ে নিবে। প্রিয় রাষ্ট্রবাসী, আমাদের স্বাধীনতা আমাদেরকে আদায় করতে হবে, আমাদের সংস্কার আমাদেরকে আদায় করতে হবে। এনসিপি সংখ্যাগত ভাবে, জন্মগত ভাবে, সময়গত ভাবে ছোট দল হতে পারে, কিন্তু আমরা সব সময় এতদিন পর্যন্ত আমরা সঠিক অবস্থান নিয়েছি। আমরা দেখেছি এই জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যবেসিত হতে যাচ্ছে, আমরা এনসিপি কিন্তু স্বাক্ষর করি নাই।